আজকে 10 বছর ধরে আমার বাবা নিখোঁজ। আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি কিন্তু পাচ্ছি না। শেখ হাসিনা আন্টি এখন চলে গেছে, এখন আমার বাবাকে চাই। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে চাই, স্কুল যেতে চাই। আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। 2019 সালে গুম হয়। আমার বাবা গুম হওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি, কিন্তু আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে এই স্বাধীন দেশে হাঁটতে পারিনি। এই 5-6 দিন ধরে আমি একটা সেকেন্ডও ঘুমাতে পারছি না। আমি আমার বাবাকে ফেরত চাই, স্বাধীন দেশে আমার বাবার হাত ধরে হাঁটতে চাই, আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। আমার বাবা বেঁচে আছে নাকি মারা গেছে আমি একটা ছোট্ট শিশুর প্রশ্নের উত্তর দিতে পারি না। সে যখন আমাকে প্রশ্ন করে, আপু তোমার বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাবে না, আমার তখন তার প্রশ্ন শুনে পালিয়ে আসতে হয়েছে, কারণ আমার কাছে উত্তর নেই। আমি জানি না আমার বাবা বেঁচে আছে নাকি আমার বাবাকে মেরে ফেলেছেন আপনারা। আমি শুধু আমার বাবার সন্তান চাই, আমার বাবাকে আমি ফিরে পেতে চাই। এখন আমরা বাংলাদেশে আমরা যখন দেখছি যে অধিকারের রিপোর্টে আমরা দেখেছি প্রায় 704 এই কোটা আন্দোলনের সময় বাদে এর মানে 2009 সাল থেকে আমরা যেহেতু পারসিকিউটেড অর্গানাইজেশন সব ইনফরমেশন আমরা পাইনি, কিন্তু আমাদের হিসেবে আমরা পেয়েছিলাম 704-এর মতো ব্যক্তি গুম করা হয়েছে। তার মধ্যে 150 মানুষ কিন্তু এখনো ফেরত আসেনি। এই 150 মানুষ কোথায়? তাদের আমরা দেখেছি এর মধ্যে 3 জন ফেরত এসছেন। তাদের বাদ দিয়ে আমি 150 মানুষ বলছি, তারা কোথায়? তাদেরকে প্রত্যেকটা জায়গায় জেলায়, এই যে আয়নাঘর কিন্তু খালি ডিটিএফআই যে মানে একটা ভয়ঙ্কর ঘর সেখানে না, সারা বাংলাদেশে এরকম মানে এরকম ইললিগাল ডিটেনশন সেলগুলো তৈরি করা আছে প্রত্যেকটা জায়গায়। এখন আমাদের আবেদন হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা যেন এই ডিটেনশন সেলগুলো যাতে আমাদের যে ফ্যামিলিগুলো আছে তাদের নিয়ে যেন যায়, সমস্ত জায়গায় তাদের প্রিয়জনকে পাওয়া যাচ্ছে কিনা সেই জিনিসগুলো খোঁজ খবর করে। যদি কেউ না থাকে তারা কোথায়, কাউকে যদি মেরে ফেলা হয় তাহলে সে ফরেন্সিক ইনভেস্টিগেশন করতে হবে। সেজন্য আমরা বলছি যে একটা গণকমিশন করা দরকার। কারণ আজকেও একজন আপা এসছেন যে যিনি বলেছেন আমি কোনোদিন আসিনি, ভয়ে আসিনি, কিন্তু